চেনেন, আশা করেন সবাই চেনেন। আমি সিদ্ধার্থ জাম্বল। তারপরেও বলছি, আমি সিদ্ধার্থ জাম্বল। আমার গ্রামের বাড়ি বহারাতলি, রানীখং, দুর্গাপুর, নেত্রকোনা অঞ্চলের মানুষ আমি। আমি আমি 5 ভাই বোন, আমি একাই ছেলে, 4 বোন আমরা। লেখাপড়া করি গ্রামে, প্রাইমারি এবং হাই স্কুল পড়ি বিরিশিরিতে। তারপর কলেজ পড়ি প্রথমে নাসিরাবাদ, তারপর মাস্টার্স করি আনন্দমোহনে। অনার্স মাস্টার্স আমি আনন্দমোহন থেকে নিয়েছি এবং সে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে। এবং শেষে সেই 10 সাল থেকে আমি প্রভুর কাজে যুক্ত হয়েছি। এর মধ্যে আমার অনেক রাজনীতির এক্সপিরিয়েন্স আছে। রাজনীতি মূলত আমার প্রধান এবং প্রথম কাজ ছিল রাজনীতি। তারপর কাজ করি পিটিআইয়ে কিছুদিন, বিরিশিরি পিটিআইয়ে কিছুদিন কাজ করি। তারপর কাজ করি গার্মেন্টসে 1 বছর। তারপর এনজিওতে কাজ করি দীর্ঘ 4 বছর। তারপর প্রভুর জন্য এখানে এসেছি। এই আমার ক্ষুদ্র পরিচয়। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সে বিষয়টা হচ্ছে, শুরুতেই কাজলদা বলেছেন যে এখনও প্যান্ডামিকের যন্ত্রণায় আমরা ভুগছি। যে যোহন 16 অধ্যায় 33 পদ, এই বিষয়টা নিয়ে আমি একটু আজকে আলোচনা করতে চাই। যোহন 16 অধ্যায় 33 পদ লেখা আছে, এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। যে বিষয়টা আমি বলতে চাই সে বিষয়টা হচ্ছে, জগতে তোমরা ক্লেশ পাইতেছ, সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। আমেন। মূল বিষয়ে যাওয়ার আগে ক্লেশ সম্বন্ধে একটু ডিটেলস আমি একটু আলোচনা করতে চাই। ক্লেশ, যে ক্লেশ আমাদের এই বর্তমানে কোভিড-19 ক্লেশ, আমরা সবাই এই বৈশ্বিক মহামারীতে আমরা জর্জরিত। একটা আতঙ্কের নাম, একটা ট্র্যাজেডি, একটা ইতিহাস, বলবো আধুনিক একটা মহামারীর নাম ক্লেশ। এটা অব্যাহত আমাদের জীবনে, এবং ক্লেশমুক্ত জীবনের প্রত্যাশা আমরা সবাই করি, এবং পৃথিবীতে সবাই শান্তির প্রত্যাশা করে ক্লেশমুক্ত জীবনযাপন করার জন্য। কিন্তু এই ক্লেশ চলমান, এবং এই ক্লেশ টু বি কন্টিনিউ বলা হয়। যে কোনো ধারাবাহিক নাটক দেখলে যদি শেষ না হয়, সেখানে লেখা হয় টু বি কন্টিনিউ, চলমান। আমি ছোটকালে দেখেছি কাদের বাহিনী আমাদের অঞ্চলে ছিল, হয়তো আপনারা কারো জানা থাকতে পারে। সেটা আমাদের জীবনের জন্য চরম ক্লেশ ছিল। কার সন্তান কখন কার গুলিতে মারা যাচ্ছে তার কোনো ঠিকানা ছিল না। একটা ক্লেশ ছিল আমাদের সেই সময়ে। 1990 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে আমাদের সারা বিশ্বে নানান ধরনের ক্লেশ ছিল। এবং এমন সময় ছিল, আমরা কাছিজুলিতে যখন কলেজে ছিলাম, তখন আমাদেরকে আর্মিরা, পুলিশরা গার্ড দিয়ে রাখতো যেন আমাদের উপরে কোনো আঘাত না করা হয়, অন্যান্য জাতিগোষ্ঠী যেন আমাদেরকে আঘাত না করা হয়। আমরা প্রোটেকশনে থাকতে হতো আমাদেরকে। 2000 সালে এসে দেখি যে রাজনৈতিক একটার পর একটা ক্লেশ আমাদের জীবনে জড়িয়ে যাচ্ছে, এবং ক্লেশমুক্ত জীবন শান্তির জন্য জগৎ জয় করেছেন অনেকেই। ক্লেশ যেন এই ক্লেশকে জয় করা যায়, যে জাতিগোষ্ঠী কেন্দ্রিক, কিন্তু সে জয় ছিল জাতিগোষ্ঠী কেন্দ্রিক, ছিল নিজেদের সুখ সুবিধার জন্য। ফলে সুবিধা বঞ্চিতদের জীবনে ছিল অশান্ত এবং অশান্তির কারণ, এবং অশান্ত ক্লেশের কারণ। অনেকেই জগৎ জয় করেছেন, ডাচ, রোম, অটোমান, মঙ্গোলীয়, ব্রিটিশ, আমেরিকান, বিভিন্ন জাতি বিভিন্ন সময় জগৎ জয় করেছেন, কিন্তু সেই জয় স্বার্থপরতার জয় ছিল। কিন্তু আজকে যে জয়ের কথা বলতে চাই, সে জয় হইল প্রভু যীশু খ্রিস্টের জয়, শান্তির জয়। জগৎ জয়েরা ক্লেশ দিয়েছেন, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট যে জগৎ জয় করেছেন, তিনি আমাদের শান্তি দিয়েছেন। সেই বিষয়ে আমি আপনাদের কাছে আলোকপাত করতে চাই।
ক্লেশের আরম্ভ আমাদের জানা উচিত। ক্লেশ আদি 3:17 লেখা আছে, আর তিনি আদমকে কহিলেন যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না। তুমি তা তোমার স্ত্রীর কথা শুনিয়া তার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে। বলা হচ্ছে তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে। ক্লেশের শুরু, অবাধ্যতার কারণে আমাদের ক্লেশের শুরু। আমাদের জীবনে দুর্যোগ, ক্লেশ চলমান, ক্লেশ চলবে এবং ক্লেশ চলছে। বাইবেলে অনেক ক্লেশের ধারাবাহিক ঘটনা বর্ণনা করা আছে। খ্রিস্টীতে প্রিয়জন, আপনারা সবাই আমার থেকে অনেক এই বিষয়ে জ্ঞান রাখেন এবং এখানে যারা উপস্থিত কোনো না কোনোভাবে থিওলজিতে যুক্ত আছেন। আমি শুধু হাইলাইটস দিয়ে যেতে চাই। হ্যাবল কোয়েন দ্বারা ক্লেশ পেয়েছিল এবং বড় ভাই দ্বারা জোসেফ ক্লেশ পেয়েছিল এবং উচ্চ দৃষ্টির কারণে লোট ক্লেশ পেয়েছিল। ঈশ্বর মনোনীত জাতির অন্যান্য জাতিদের দ্বারা ক্লেশ পেয়েছিল। বিশেষভাবে ইসরায়েল জাতি এখনও প্যালেস্তাইন দ্বারা ক্লেশে জর্জরিত। ও যদি দেখি ফোরন রাজা ইসরায়েল জাতির ক্লেশের একটা কারণ ছিল। এর ব্যাখ্যা করার কোনো দরকার নেই, আমি বিশ্বাস করি আপনারা এই সমস্ত ঘটনা জানেন। শুধু আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে কথাগুলো বলছি। দাউদ রাজার জীবনে ক্লেশ চরম ছিল, আপনারা জানেন, শৌল রাজার দ্বারা এবং তার ছেলে অবশালোম দ্বারা। এবং যে ক্লেশ তিনি পেয়েছেন, কোনো রাজার জীবনে ইতিহাসে হয়তো এত ক্লেশ কখনো কেউ পায়নি। এবং আমি একটি ঘটনা, চলমান ঘটনার বাইবেলের এর একটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লেশের ঘটনা লেখা আছে বাইবেলে। সেটা মহাক্লেশ বলা যাবে। যে ইলিশাই ভাববাদীর সময়ে ইসরায়েল জাতি সমরে, আপনারা জানেন ইসরায়েলে দুটি রাজা ছিলেন, এক জিহুদি রাজা আর একটা ইসরায়েল রাজা। সমরীয়তে তাদের আবাস ছিল। সেইখানে একটি ঘটনা, দ্বিতীয় রাজা বলি 6 অধ্যায় 24-29 পদে লেখা আছে তৎপরে অরাম রাজ বিন হদদ আপনার সমস্ত সৈন্য একত্র করিলেন এবং উঠিয়া গিয়া সমরিয়া অবরোধ করিলেন। তাহাতে সমরিয়ায় অতিশয় দুর্ভিক্ষ হইল। আর দেখো, তাহারা অবরোধ করিয়া রহিলে শেষে একটা গর্ধবের মুন্ডের মূল্য 80 রৌপ্য মুদ্রা। একটা গর্ধবের মাথার ওজন 920 গ্রাম ওজন। সেটা অনলাইনে সার্চ করে আমি পেয়েছি। এবং বলা হয়েছে কপতের মোলের এক কাপের চতুর্থাংশের মূল্য 5 রৌপ্য মুদ্রা, মানে 100 থেকে 58 গ্রাম মাত্র। একদা ইসরায়েলের রাজা প্রাচীরের উপরে বেড়াইতেছিলেন। এমন সময় একটি স্ত্রীলোক তাহার কাছে কাঁদিয়া কহিলেন, হে আমার প্রভু মহারাজ, রক্ষা করুন। রাজা কহিলেন, যদি সদাপ্রভু তোমাকে রক্ষা না করেন, আমি কোথা হইতে তোমাকে রক্ষা করব? কি খামার হইতে, না দ্রাক্ষা কুণ্ড হইতে? রাজা আরো কহিলেন, তোমার কি হইয়াছে? সে উত্তর করিলেন, এই স্ত্রীলোকটি আমাকে বলিয়াছিল, আমার ছেলেটিকে দেও, আজ আমরা তাকে খাই, কাল আমরা ছেলেটিকে খাইব, কাল আমার ছেলেটিকে খাইব, তখন আমরা আমার ছেলেটিকে পাক করিয়া খাইলাম। পরদিন আমি ইহাকে কহিলাম, তোমার ছেলেটিকে দেও, আমরা খাই, কিন্তু এ আপনার ছেলেটিকে লুকায় রাখিয়াছে। কি ভয়াবহ একটি ঘটনা, কি ভয়াবহ একটি যন্ত্রণা, ক্লেশের একটা বর্ণনা লেখা আছে। নিজের সন্তানের মাংস খেয়ে নিজের জীবন বাঁচিয়ে রাখা, এর থেকে বড় ক্লেশ বাবা মায়ের জীবনে পৃথিবীতে আর কোথাও নেই আমার দৃষ্টিতে। সন্তানের মাংস খেয়ে জীবন বাঁচিয়ে রাখা একটা, আমি জানি না কতজন আমরা বাবা মা এই কাজ করতে পারবো, কিন্তু এমন ক্লেশ তাদের জীবনে, চরম ক্লেশ জীবনে নেমে এসেছিল অবাধ্যতার কারণে, পাপের কারণে। সেই ক্লেশ
অবর্ণনীয়। আমার ভাষা নাই, এই ক্লেশ বর্ণনা করার ভাষা নাই। এবং আপনারা যদি পড়ে দেখেন, রাজাও সেই ক্লেশ সহ্য করার মতো তার শক্তি ছিল না, এবং তিনি সেই ইলিশায়ের মাথা কাটার জন্য লোক পাঠিয়েছিল সাথে সাথে। কিন্তু ইলিশাই সেদিন বলেছিলেন সেই ক্লেশের বিষয়ে, সেদিকে আমি যাচ্ছি না। এমন ক্লেশ আপনার আমার জীবনেও আসতে পারে যদি আমরা প্রভুতে না থাকি। ইয়োবের জীবনের ক্লেশ আমরা জানি, শদ্রক মৈশক অবেদনগর ক্লেশ আমরা জানি, দানিয়েলের ক্লেশ জানি, নহিমীয়র জেরুসালেম পুনর্গঠনে আসার সময় যে ক্লেশ তার বিরুদ্ধে হয়েছিল, যে দলভেদ, গুজব ছড়ানো, হত্যা পরিকল্পনা, আক্রমণের হুমকি, মন্দতা, ক্ষমতার দ্বন্দ্ব, ভীতি প্রদর্শন ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ক্লেশে জর্জরিত ছিলেন নহিমীয়। এবং স্টিফেনের, আমরা জানি যীশু খ্রিস্টের শিষ্য স্টিফেন, তিনি কি ক্লেশ পেয়েছিলেন। এবং আমরা যদি দেখি পিতরের জীবনে প্রচণ্ড ক্লেশ ছিল, এমনিভাবে পলের জীবনী যদি আমরা দেখি, সেখানেও প্রচণ্ড ক্লেশ ছিল। যদি দেখি 2 কোরিন্থীয় 6:5 লেখা আছে ক্লেশের বিষয়, বিপুল ধৈর্য, নানা প্রকার ক্লেশে, অনটনে, সংকটে, প্রহারে, কারাবাসে, উপপল্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে, বিভিন্ন ধরনের ক্লেশ পলের জীবনে ছিল। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, ক্লেশ এই পৃথিবীতে অনিবার্য, এবং কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এই ক্লেশকে জয় করেছেন আপনার আমার জন্য। একমাত্র যীশু খ্রিস্ট এই আপনার আমার জন্য এই ক্লেশ জয় করেছেন। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, ঈশ্বর যীশু খ্রিস্ট বলছেন, সাহস করো, আমি জগৎ জয় করিয়াছি। ক্লেশকে জয় করেছেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। যোহন 16:20 ক্লেশ জয় করার শেষ যে তিনি বলছেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা ক্রন্দন ও বিলাপ করিবে, কিন্তু জগৎ আনন্দ করিবে। তোমরা দুঃখার্থ হইবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। প্রসবকালে নারী দুঃখ পায়, কারণ তাহার সময় উপস্থিত, কিন্তু সন্তান প্রসব করিলে পর জগতে একটি মানুষ জন্মিল, সে আনন্দে তাহার ক্লেশ আর মনে থাকে না। ভালো, তোমরাও এখন দুঃখ পাইতেছ, কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, আবার দেখিব, তাহাতে তোমাদের হৃদয় আনন্দিত হইবে, এবং তোমাদের সেই আনন্দ কেহ তোমাদের হইতে হরণ করিবে না। আমেন। প্রভু যীশু খ্রিস্ট যে জয় করেছেন, যে আনন্দ আমাদের দিতে চান, সে আনন্দ কোনোদিন কেউ হরণ করার মতো সামর্থ্য রাখে না। সে আনন্দ নিত্যস্থায়ী আনন্দ, অনন্তকালের সে আনন্দ তিনি ক্লেশ আমাদের জীবন থেকে দূরীভূত করেছেন। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, তারপরেও প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে জগতে তোমরা ক্লেশ পাইতেছ। পরিবারে ক্লেশ পাচ্ছি, সামাজিক জীবনে, মান্ডলিক জীবনে, জাতীয় জীবনে, এবং সারা বিশ্বে ক্লেশের ছড়াছড়ি। চাকরি ক্ষেত্রে ক্লেশ, ব্যবসা ক্ষেত্রে ক্লেশ, কর্মজীবনে ক্লেশ, স্বামী স্ত্রী, স্বামী দ্বারা স্ত্রী, স্ত্রী দ্বারা স্বামীর ক্লেশ। বর্তমানে আমরা দেখি যে একটা মহামারী, ভয়াবহ মহামারী, ব্যভিচার, এই কারণে অনেক পরিবার ভেঙে যাচ্ছে, মহামারী আকার ধারণ করেছে। এই ক্লেশ একজন আরেকজনকে অবিশ্বস্ততার মধ্য দিয়ে আমরা ক্লেশ দিচ্ছি। বাবা মা দ্বারা সন্তানরা ক্লেশ পাচ্ছে, এবং সন্তানরা দ্বারাও বাবা মা ক্লেশ পাচ্ছে। প্রতিবেশী দ্বারা আপনি আমি ক্লেশ পাচ্ছি, এবং আমার দ্বারাও প্রতিবেশীরা ক্লেশ পাচ্ছে। শাশুড়ি বউদের দ্বারা ক্লেশ পাচ্ছে, বউ শাশুড়ি দ্বারা ক্লেশ পাচ্ছে। সম্পত্তি নিয়ে বর্তমানে পরিবারে ক্লেশ, অসুখ বিসুখ, রোগ বালাই, সমস্ত কিছু আমাদের ক্লেশের কারণ। বর্তমানে সুসমাচার প্রচার যারা করছেন, তাদের জীবনেও প্রচণ্ড ক্লেশ রয়েছে। আমরা যদি আমি কাজ করি CLB-তে, খ্রিস্টান লাইফ বাংলাদেশে আমি কাজ করি সেই 10 সাল থেকে। আমাদের সেই 2005 সালে 2জন জিজাস ফিল্ম দেখানোর দায়ে কিছু লোক দুর্বৃত্ত তাদেরকে হত্যা করে। তিনিরা হচ্ছেন মিস্টার লিপলাল মার্ডি এবং তপন কুমার রয়। সে 29 জুলাই 2005 তাদেরকে মারা হয় জিজাস ফিল্ম দেখানোর জন্য। এবং হৃদয়
24 এপ্রিল 2003 সালে তাদেরকে মারা হয়। এবং যদি দেখি ডক্টর উইলিয়াম ক্যারির জীবনে যে ক্লেশগুলো ছিল, সেই ক্লেশগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তারপর যদি দেখি 2017 সালে পাবনায় পাস্টার লোক সরকার নামে একজন পাস্টারের গলা কাটার চেষ্টা করা হয়েছিল, ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। এবং বর্তমান যদি একটা ঘটনা দেখি, বাগেরহাট গিলাতলা চার্চে যে পুড়ে যাওয়ার ঘটনা, এই সমস্ত খ্রিস্ট জীবনে আমাদের ক্লেশ। বিশ্ব জুড়ে হত্যা, ধর্ষণ, লুটপাট, অনিয়ম, অবিচার, হাজারো ক্লেশের ঘটনা। আপনি পেপার পত্রিকা যদি খোলেন, ক্লেশ ক্লেশ আর ক্লেশ। ক্লেশবিহীন কোনো ঘটনা আপনি কোথাও পাবেন না। যোহন 16:2 লেখা আছে, লোকে তোমাদেরকে সমাজ হইতে বাহির করিয়া দিবে, এমনকি সময় আসিতেছে যখন যে কেউ তোমাকে বধ করে সে মনে করিবে আমি ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা বলি উৎসর্গ করিয়াছি। একটা ভয়াবহ একটা বিষয়। আপনাকে হত্যা করার পর সে মনে করবে সে ধর্মের কাজ করেছে, সে অধর্মের কাজ করেনি। এটা ভয়াবহ বিষয়, এটা আমাদের জন্য, প্রত্যেকটি পৃথিবীতে যারা আছি আমরা, আমাদের জন্য এটা ভয়াবহ একটা বিষয়। প্রভু যীশু খ্রিস্টও এটা বলেছিলেন এবং এটাই চলছে বর্তমানে। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, তারপরেও সাহস করো, যিনি স্বর্গ এবং পৃথিবী কর্তৃত্ব পেয়েছেন। মথি 28:18 বলা আছে, তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে। তিনি আপনার আমার সবার সাথে, প্রত্যেকের সাথে সঙ্গে সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু জয় করেননি, কর্তৃত্ব শুধু পাননি, কর্তৃত্ব আমাদেরকে দিয়েছেন, কর্তৃত্ব আপনাকে দিয়েছেন। সবাই যারা যীশু খ্রিস্টের শিষ্য সবাইকে তিনি সে কর্তৃত্ব দিয়েছেন। এবং শুধু কর্তৃত্ব দেননি, তিনি সাথে সাথে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। মথি 28:20 লেখা আছে, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আপনি চিন্তা করে দেখেন, কোনো দেশ প্রধান আপনাকে কোনো দিন বলবে না যে আপনার সঙ্গে সঙ্গে তিনি আছেন। কিন্তু আমরা বিপরীতে দেখি যে একটা দেশ প্রধানের জন্য আমাদের কিছু বিশেষ বাহিনী নিয়োগ করা থাকে, যারা আমাদের প্রধানদের সাথে প্রতিদিন নিত্য সঙ্গী হিসেবে থাকেন। কিন্তু আমরা সাধারণরা কোনো দিন আমাদের প্রধানদের কাছে ফেরার সেই সুযোগ আমরা পাই না। ওনাদের চেষ্টাও নেই আমাদের সাধারণের কাছে ফেরার। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। প্রভু যীশু খ্রিস্ট সে প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। কোনো দেশ প্রধান আপনাকে সেই প্রতিশ্রুতি দেয় না। রোমিও 8:31 লেখা আছে, এই সকল বিষয়ে আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? হালেলুয়া। ঈশ্বর বলছেন, বাক্য বলছে, পৌল বলছেন, এই সকল বিষয়ে আমরা কি বলবো? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? আমাদের জন্য একটা গুড নিউজ। এবং 1 করিন্থীয় 8:6 লেখা আছে, তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সে পিতা, যাহা হইতে সকলই হইয়াছে ও আমরা যাহারই জন্য, এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রিস্ট, যাহার দ্বারা সকলই হয়েছে এবং আমরা যাহারই দ্বারা বিদ্যমান আছি। আমেন। যিশায়া 53:5 লেখা আছে, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হই। হালেলুয়া। আমেন। তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হই। প্রভু যীশু খ্রিস্টের ক্ষত সকল দ্বারায় আমরা আরোগ্য হই। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি জগৎকে জয় করিয়াছি।
খ্রিস্ট জগৎকে জয় করেছেন পাপ দ্বারা মৃত্যুতে যে আমরা, তিনি আমাদের সমস্ত ক্লেশ দূরীভূত করিয়াছেন। যদি আপনি প্রমাণ দেখতে চান, মথি 27:51 সেখানে লেখা আছে, আর দেখো মন্দিরে তিরস্করিণী উপর হইতে নিচ পর্যন্ত চিরিয়া 2 খান হইয়া ভূমিকম্প হইল ও শৈল সকল বিদীর্ণ হইল এবং কবর সকল খুলিয়া গেল, আর অনেক নিদ্রাগত পবিত্র লোকের দেহ উত্থাপিত হইল এবং তাহার পুনরুত্থানের পর তাহারা কবর হইতে বাহির হইয়া পবিত্র নগরে প্রবেশ করিলেন, আর অনেক লোককে দেখা দিলেন। শতপতি এবং যাহারা তার সঙ্গে যিশুকে চৌকি দিতেছিলেন তাহারা ভূমিকম্প ও আর যাহা যাহা ঘটিয়াছে দেখিয়া অতিশয় ভয় পাইল। সত্যি ঈশ্বরের পুত্র ছিলেন। হালেলুয়া। তিনি আমার আপনার জন্য ঈশ্বরের সাথে যে ব্যবধান, সেই পর্দা তিনি ছিঁড়ে দুভাগ করলেন এবং অনেক পবিত্র লোক সেদিন জাগলো। যে কথা আমরা যার প্রত্যাশায় রয়েছি, আমরা সেই আগমনের প্রত্যাশা রয়েছে যে আমরা আমাদের জীবন থেকে সমস্ত ক্লেশ দূর করার যে প্রতিশ্রুতি ঈশ্বর দিয়েছেন, সে দিনের প্রত্যাশায় রয়েছি এবং আমরা নিদ্রাগত হচ্ছি প্রভু যীশু খ্রিস্টের সে আগমনের আশায়, প্রত্যাশায়। এবং এটা অনন্ত, এটা সত্য, এটার কোনো বিফল হবে না। আমরা সেই প্রত্যাশা রাখি। এবং আমরা যদি দেখি আমাদের কুষ্ঠ নামানের ঘটনা, তিনি বিশ্বাসে পরিত্রাণ পেয়েছিলেন, ক্লেশ মুক্ত হয়েছিলেন, অনেক বীর, অনেক কিছু জয় করেছেন, কিন্তু উনি ক্লেশে জর্জরিত ছিলেন। আমার জীবনের একটি ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমার ছোট মেয়ে উল্লাসী, আমরা যখন জিসিটিসি ট্রেনিং করি, আমাদের ঢাকায় প্র্যাকটিক্যালের জন্য আমরা আসি ব্যাঙ্গালোর থেকে। আমরা মেয়েকে রেখে জাস্ট আমরা এসেছি, মেয়েদের সাথে সময় কাটিয়ে ঢাকা এসেছি। রাতে শোয়ার আগে একটা ফোন আসলো, বড় মেয়ে ফোন দিল, বাবা উল্লাসীর পেট ব্যথা করছে। আমি বললাম, তোমার পিসা, বগুড়ার পিসা ডাক্তার আছে, ওর সাথে কথা বলো। কিছুক্ষণ পর সাধনার দিদি ফোন দিয়ে বলল যে সংকল্প মেয়ের অবস্থা বেশি ভালো না। আমি বললাম যে আমার বন্ধু ডাক্তার বিলিয় মনীষিম তার ক্লিনিকে নিয়ে যাও। এবং সেখানে গেল তারা। রাত 1টার দিকে আমার ছোট ভাই, ওর স্ত্রী সিজার হবে সেখানে, সে ফোন দিয়ে বলল যে দাদা, মেয়ের অবস্থা ভালো না, এত পেট ফুলে গেছে যে তাকে কন্ট্রোল করাই যাচ্ছে না। আমি ডাক্তার বিলিয় মনীষিমকে ফোন দিলাম যে ডাক্তার, তুমি বলো তো সত্যি করে কি হয়েছে। ডাক্তার আমাকে বলল ছোট করে, একটু ক্রিটিক্যাল অবস্থা দোস্ত, দেখি কি করা যায়। আমি বললাম তাড়াতাড়ি ব্যবস্থা নাও, এবং আমার কাছে অনুমতি চাইলো যেন অপারেশন করার জন্য। আমি বললাম ঠিক আছে, অপারেশন করার ব্যবস্থা করো। আমি খুব ভোরে উঠে ময়মনসিংহ পৌঁছলাম, ঠিক 6টায় আমি পৌঁছলাম। তখন মেয়ের পেট শুনলাম যে অবস্ট্রাক, আপনারা জানেন যারা মেডিকেলে আছেন, অবস্ট্রাক, নারীতে প্যাচ লাগা। এবং মেয়ে আমাকে দেখেই বলল, বাবা ছাদে চলো একটু। ছাদে নিয়ে যাওয়ার পর মেয়ে বলল, বাবা আমার কিছু হবে না যদি তুমি প্রার্থনা করো আমার সাথে এবং যদি গান করো। মেয়ের সাথে গান করলাম, কিন্তু আমি চোখের জল আর ধরে রাখতে পারছিলাম না সে সময়। মেয়ের সাথে আমি গান করলাম, যিশু বল, যিশু শক্তি, এই গান। সে ছোটোকাল থেকে অনেক প্রার্থনা করতো এই মেয়েটি, এবং আমি তার জন্য প্রার্থনা করলাম এবং সেও নিজের জন্য প্রার্থনা করলো। এবং ডাক্তাররা অপেক্ষা করছে, তাকে ওটিতে নিয়ে যাবে। তারপর আমি তাকে ছাদ থেকে নিয়ে আসলাম। 20 মিনিট পর দুজনে প্রার্থনা করার পর এবং তার সাথে গান করার পর ডাক্তার এসে আবার তাকে টেস্ট করার জন্য নিয়ে গেলেন যে অবস্ট্রাক্টটা আসলে কোন সাইডে, কোন খাতে কাটটা লাগবে সেই বিষয়ে জানার জন্য আবার তাকে নিয়ে যাওয়া হলো। এবং ডাক্তার এসে বলল যে তোমার মেয়েকে আর অপারেশন করা লাগতেছে না, কাটা লাগতেছে না, অবস্ট্রাক্ট ছেড়ে গেছে। হালেলুয়া। প্রভু আমাদের মঙ্গলময়। তিনি বিশ্বাসে যদি আমরা প্রার্থনা চাই, তিনি শ্রবণ করেন। এবং সেদিন আমি প্রভুর কাছে আমি অঝরে আমি চোখের জলে আমি ধন্যবাদ দিয়েছিলাম যে প্রভু, যে তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর,
তুমি আমাদের প্রার্থনার উত্তর দানকারী ঈশ্বর, যেভাবে তুমি কথা দিয়েছো সেই কথা তুমি রাখো প্রভু। হালেলুয়া। মথি লিখিত সুসমাচার 11:28 লেখা আছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকট আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমেন। তিনি আমাদের বিশ্রাম দেওয়ার জন্য বসে আছেন। আমাদের সমস্ত ধরনের পারিবারিক ক্লেশ, সামাজিক ক্লেশ, জাতীয়, দেশীয়, বৈষয়িক সমস্ত ধরনের ক্লেশ থেকে মুক্ত করার জন্য তিনি আপনাকে আমাকে আহ্বান করছেন। এবং প্রভু বলছেন সমস্ত ক্লেশ তিনি জয় করেছেন, আপনাকে আমাকে মুক্ত করতে তিনি চান। কিন্তু আপনি কি সমস্ত ক্লেশ প্রভুর কাছে হস্তান্তর করতে চান? আপনি কি সত্যি চান মুক্ত হতে? কি সত্যি চান? প্রভুতে সরিষা দানার মতো কি বিশ্বাস আপনার আছে? 2 করিন্থীয় 5 লেখা আছে, কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথুনি আমাদের আছে, সে বাটি অন্তর্হস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। কারণ বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্যে থাকিয়া আর্তস্বর করিতেছি, ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি। পরিহিত হইলে পর আমরা তো উলঙ্গ থাকিব না। আর বাস্তবিক এই তাম্বুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হইতে আত্মস্বর করিতেছি, কেননা আমরা পরিচ্ছদবিহীন হইতে বাঞ্ছা করি না, কিন্তু ইহার উপরে পরিহিত হইতে বাঞ্ছা করি, যেন যাহা মর্ত তাহা জীবনের দ্বারা কবলিত হয়। আর যিনি আমাদেরকে ইহার নিমিত্ত প্রস্তুত করিয়াছেন তিনি ঈশ্বর, তিনি আমাদেরকে আত্মা বায়না দিয়েছেন। অতএব আমরা সর্বদা সাহস করিতেছি আর জানি, যতদিন এই দেহ নিবাস করিতেছি ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। আর এই সকল কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি কিংবা প্রবাসী হই, যেন তাহারই প্রীতির পাত্র হই। আমেন। আমরা এই তাম্বুরূপ পৃথিবীতে আমরা আত্মস্বর করছি, আমাদের এই পৃথিবীতে আমরা আত্মস্বর করতে, কিন্তু প্রভু যিশুর সেই প্রত্যাশার দিনের জন্য আমরা অপেক্ষা করছি। সেই দিন আমাদের সমস্ত ক্লেশ তিনি দূরীভূত করবেন। পৃথিবীতে আরও অনেক জগৎ জয় করার চেষ্টা লোক আমরা দেখতে পাই, যে অনেক জয় করার লোকের কাহিনী আমরা দেখতে পাই। তাদের মধ্যে আমরা যদি বলি, রাজা হাম্মুরাবি বাবিল রাজ, ফরন রামসেস দ্বিতীয় মিশর, রাজা নবুকদনেছর বাবিলের দ্বিতীয়, সাইরাস দি গ্রেট, আলেকজান্ডার দি গ্রেট, তারপর লুইস ইউরোপ থেকে, চ্যানচি হুয়াং, এলিজাবেথ প্রথম, আগাস্টাস সিজার, চার্লি ম্যাগন, ইনাদের বীরগাথা গল্প আপনারা সবাই কম বেশ জানেন। কিন্তু প্রত্যেকজনের ক্ষণস্থায়ী একটা রাজত্ব ছিল, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টর অনন্তকালীন সে রাজত্ব আমাদের জন্য তিনি করেছেন, আমাদের মঙ্গলের জন্য তিনি সে রাজ্য গড়ে তুলেছেন। তিনি আজকে আপনাকে বলছেন, জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়েছি। প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলছেন, আমাদেরকে সাহস করতে বলছেন। তিনি দেখিয়েছেন জগৎকে কিভাবে জয় করতে হয়, এবং তিনি প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি আপনাকে জয় করার সমস্ত পদক্ষেপ, সমস্ত কৌশল তিনি শেখাবেন। তিনি সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে আছেন। আমেন। হালেলুয়া। বলি শেষে পলের মতো আমরা বলতে চাই, রোমিও 14:18-9 কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই, কারণ এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন ও জীবিত হইলেন, যেন তিনি মৃত ও জীবিত উভয়ই প্রভু হন। আমেন। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ সবাইকে।